লস অ্যাঞ্জেলেস পৃথিবীর অন্যতম বিলাসবহুল একটি শহর। পৃথিবীর একটি স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে মানুষজন এই শহরটিকে। অশ্লীল নাচ, গান, ডিজে পার্টি, পর্নোগ্রাফি সবকিছুই হয় এই শহরটিতে। এই শহরটিতেই অবস্থান করছে পৃথিবীর অন্যতম বিনোদন জগতের একটি মাধ্যম, হলিউড। তারা কত বিলাসী জীবন যাপন করতো, যা ইচ্ছা তাই করতো। কত দামি দামি গাড়ি, দামি দামি ঘর বাড়ি, দামি দামি আসবাবপত্র, কত কিছু। আজকে কোথায় সেই সবকিছু? আল্লাহ এক মুহূর্তে, এক নিমিষেই সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিল। মনে পড়ে যায় সেই কথা, যখন গাজাবাসী আমাদের মুসলিম ভাইরা চিৎকার করে কান্না করত, কিছু খাইতে পারতো না, তাদেরকে যে ত্রাণবাহী ট্রাকগুলা ঢুকতো সেগুলাকে ঢুকতে দেওয়া হতো না। আর এই সবকিছুর মূলে ছিল হচ্ছে এই আমেরিকা। আজকে এই আমেরিকারই একটি অন্যতম বিলাসবহুল শহর আল্লাহ কিভাবে নিমিষেই পুড়িয়ে তছনছ করে দিল। এটি হতে পারে যে আল্লাহ তাআলা এই গাজাবাসীদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে এটারই বিচারে আল্লাহ আসলে এই শহরটিকে পুড়িয়ে দিচ্ছে। আসলে মানুষ যখন সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে এভাবে শাস্তি দেয়। সীমা লঙ্ঘনকারীদের জন্য তো আসলে পরকালে শাস্তি আছেই, তারপরেও আল্লাহ পৃথিবীতেও কিছু শাস্তি দেয়। আর এই লস অ্যাঞ্জেলেসকে অনেকে পাপের শহর হিসাবেও ডাকে, কারণ এই লস অ্যাঞ্জেলেসে হয় না বলতে এমন কোনো কাজ নাই। সীমা লঙ্ঘনের যা কিছু আসে সবকিছুই হয় এখানে। ব্যভিচার, যৌনাচার, মদ, জুয়া, আড্ডা, ক্যাসিনো, কি হয় না এখানে? আজকে কোথায় তাদের সেই বিলাসী জীবনযাপন? এক দেড় সপ্তাহ আগেও যারা হয়তো বা লিপ্ত ছিল মদের আড্ডায়, জুয়ার আড্ডায় বা কোনো পর্নোগ্রাফিতে, তারা আজকে বের হয়ে রাস্তায় থাকার জায়গাও পাচ্ছে না। আসলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না।